ধর্মের চারটি চরণ আছে, চারটে বেস আছে, পিলার আছে। এই চারটে পিলারের উপরে বেস করে ধর্ম। যে ধর্মটা কি কি? তপস্যা। তপস্যাটা কি? আমার মন খারাপ কিছু করতে চায়, হিংসা করতে চায়, কেড়ে নিতে চায়, আমি সবসময় মনকে বলবো না, এটা হবে না, ভালো করতেই হবে। এখন যখন ওই যে আমাদের স্ট্রাগলটা চলছে মনের মধ্যে, তাকে বলে তপস্যা। আমরা ধরে নিই তপস্যা মানে আমরা খাবো, সারাদিনে খাবো না, কিংবা জল পর্যন্ত স্পর্শ করি না বলে তপস্যা হচ্ছে। ওই তপস্যা কোনো তো একটা অভ্যেস হলো। অনেকেই না আমরা একেবারে নির্জলা উপবাস করছি, সে বেশ, কিন্তু তপস্যা হচ্ছে আমার নিচু চিন্তাগুলোর সঙ্গে, স্বার্থ চিন্তার সঙ্গে উচ্চ মনের একটা সব সময় সংঘর্ষ। সেটাকেই একটা অসাধারণ রূপ দিয়েছেন, সেটা হচ্ছে সমুদ্র মন্থন। এই গল্পটা পরে একদিন বলবো, আপনারা কেউ কেউ হয়তো শুনেছেন। এই সমুদ্র মন্থনটাই হচ্ছে তপস্যা। নিচু মনটা আমাকে খালি টানছে নিচের দিকে, আমি ভোগ করব, আমি চাই আমার প্রশংসা হোক, আমাকে লোকে জানুক। আর একটা মন বলছে না, তা কেন, এ তো থাকবে না, যারা তোমাকে প্রশংসা করবে তারাও তো থাকবে না, জগৎটা পৃথিবীটাই তো থাকবে না, তো শুধুমুধু তুমি কেন এর মধ্যে যেতে যাচ্ছ? তো এই যে দুটো টানাপোড়েন চলে, একটা হলো অধর্ম, একটা হলো ধর্ম, এইটাকেই বলে তপস্যা। ওর মধ্যে সারাক্ষণ ভালোর দিকে যেতে হবে, আর সেই জন্যে প্রচণ্ড বার্নিং হয়, তাই বলে তপ। তপ মানে হচ্ছে যে এটা তাপ। তপ শব্দের অর্থ হচ্ছে তাপ, যে তাপ উৎপন্ন হয়। আমি মিথ্যা কথা বলবো না, আমি অন্য লোকের নিন্দা করব না, আমি অন্যের মধ্যে খারাপ দৃষ্টিতে দেখব না, তো এই আমার উপরে যত অত্যাচার হোক আমি কিছুতেই সত্য থেকে সরব না, এটা হলো তপস্যা। তো আর তাতে আমি ফলমূল খেয়ে থাকলাম কি, দুধ খেয়ে থাকলাম কি, ওই সমস্ত, ওগুলো বাইরের একটুখানি হলো বটে, কিন্তু প্রচণ্ড তপস্যা হচ্ছে ওই মানসিক তপস্যা। মা কালী জীবটাকে কামড়ে রেখেছেন কেন? তো জিহ্বা সংবরণ করা, লোভ সংবরণ করা, ওই জন্যে নিজের জীবটা উনি কামড়ে রেখেছেন। তো এই তপস্যা। শৌচ, শৌচ মানে পবিত্রতা। সমস্ত যখন আমাদের পোশাক আশাকের মধ্যে একটা শুদ্ধতা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদের বাড়ি ঘরদোরের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, যেখানে সেখানে কাপড় জামা ফেলে রেখে করে এরকম না। এটি ছেলে একবার এসেছিল এখানে, আমি ভাবলাম যে স্টুডেন্ট একটু তাকে থাকতে দেবো, দেখলাম এত নোংরা, উড়ে বাপ রে বাপ। তারপরে প্রথমবার তবু খানিকটা, দ্বিতীয়বারে আরও বেড়ে গেল, তৃতীয়বার আমি বললাম না বাবা, আমার দ্বারা হবে না, ডোন্ট কাম হিয়ার, আমি এটা সম্ভব না। এত ইনডিসিপ্লিন সে স্টুডেন্ট, বুঝতেই পারি না ও স্টুডেন্ট হয়ে লাভটা কি, কোনো লাভ নেই। ও হয়তো কোনো একটা কিছু আবিষ্কার করবে, মরবে, তাতে কিছু এসে যায় না, কারণ ওর নিজের জীবনটা এত ইনডিসিপ্লিন যে কোনো দিন শান্তি পাওয়ার সম্ভাবনা কম। তো এই যে আমরা দেখছি তপস্যা, তারপরে শৌচ। শৌচ হচ্ছে বাইরের এবং ভেতরের শুদ্ধতা। তো ভেতরের শুদ্ধতা কিভাবে? জপ করে করে মনটাকে সবসময় ভগবানের দিকে ধরে রাখতে হয়। আর দয়া, দয়া যার নেই সে কি মানুষ? শ্রী শ্রী মা বলছেন, বাবা দয়া যার নেই সে কি মানুষ? তা দয়াটা কিভাবে হয়? দয়াটা হচ্ছে অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করা। অন্যের যখন অপমান হচ্ছে তখন মনে হয় যেন আমার নিজে অপমান হয়ে গেলাম। অন্যের কষ্ট, অন্যের যে সমস্ত সমস্যাগুলো যখন আমি নিজে তাকে নিবারণ করবার জন্যে যখন আমি কোনো কিছু করছি, সেটা হচ্ছে দয়া। তো সেই দয়া মানুষকে মুক্ত করে দেয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এই দুটো শব্দ ব্যবহার করছেন, একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে মায়া। তো মায়াটা যেটা হয় সেটা শুধু নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্যে, ওটা বদ্ধ হয়ে যায়। আর দয়া যেটা হয়, চিনি না শুনি না, কিন্তু তার দুঃখ দেখলে আমি তাকে যতটা পারি সাহায্য করবার চেষ্টা করব, এইটাই হচ্ছে দয়া। তো দয়া যদি না থাকে সে তো মানুষই নয়। আর লাস্ট হচ্ছে সত্য।
সত্য মানে কি, যে ঘটনাটা রয়েছে সমস্তটাকে ঠিক ঠিকভাবে অবধাবন করে জেনে বুঝে এবং সেইটাকেই ধরে রাখা, ওটা হচ্ছে সত্য। কখনোই জিনিসটাকে বাড়িয়ে বা কমিয়ে বলতে নেই। তা আমার মনে আছে, আমি একটা ওই কারা যেন ওই একটা আশ্রম থেকে তারা লিখেছে, আপনি এই আশ্রম সম্পর্কে একটু লিখবেন, তখন আমি একটা ঘটনা লিখেছি। শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, আমাদের দশম গুরু রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি তখন ওই আশ্রমে ছিলেন। তো ভক্তরা তো অনেক খাবার আনে, ওখানে তো ভীষণ ভক্ত, ওরা প্রত্যেকেই কিছু না কিছু রান্না করে নিয়ে আসছে। এই 50, 60টা 70টা এরকম একটা আইটেম, এটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। তো ওনাকে শুধু দেখানো হতো, মহারাজ এটা নিয়ে আসছে, মহারাজ ওটা এনেছে, একই জিনিস রিপিট হয়তো। তো উনি বলতেন আচ্ছা আচ্ছা, তো ভগবানের মনে মনে ভগবানের নিবেদন করতেন। উনি তো খেতেন সেই পাখির আর একটুখানি, তো যেটুকু দিত ওইটুকু। এবারে যখন খাবার পর উনি বসতেন, আমরা সব গিয়ে ওই ঘরে বসতাম। বসে উনি শুতে যাবার আগে আধ ঘন্টা 40 মিনিট সবার সঙ্গে গল্প টল্প করতেন, অন্য কিছু না, বেশ মজা টজা হতো। এই সম্পর্কে একটু বললেন, একটু লেগ পুলিং, একটু মজা আনন্দ নিজেদের মধ্যে। তো এই সময় একজন লোক, যে ঘরটায় বসে কথা হচ্ছে তার বাইরে এসে বারবার জিজ্ঞেস করছেন, মহারাজ খেয়েছেন, মহারাজকে। তখন এই ভেতর থেকে একজন মহারাজকে বললেন, কি হলো? তখন বলছেন যে আমি এরকম এরকম দিয়েছিলাম, আমার নাম এই, তো মহারাজ কি আমার এটা দেওয়াটা খেয়েছেন? কি করে মনে থাকবে? তখন এসে উনি যখন জিজ্ঞেস করলেন, যিনি মহারাজকে খেতে দিতেন তিনি বললেন, হ্যাঁ আমি মহারাজকে দেখিয়েছি এবং মহারাজ পছন্দ করেছেন, ঠিকই আছে। হয়তো বা একটু চামচ করে দিত, একদম একটু করে করে দিতেন। তো মহারাজ বললেন, হ্যাঁ, মহারাজ ঘাড় নাড়লেন, হ্যাঁ ঠিক আছে। এবারে উনি গিয়ে ওই মহারাজের ওখান থেকে দরজা পর্যন্ত গিয়ে পর্দার বাইরে গিয়েই বলছেন, আপনার খাবারটা মহারাজের দারুণ পছন্দ হয়েছে, উনি বারবার চেয়ে চেয়ে খেয়েছেন, আপনি একেবারে খুব খুশি হয়ে থাকবেন, খুব আশীর্বাদ পেয়েছেন, আপনার খাবারটাই মহারাজ খেয়েছেন। তখন মহারাজ বলছেন, দেখো কি বললাম আর ও কি বলছে। এখন আমি কি বললাম, হ্যাঁ খেয়েছি, এই পর্যন্ত। আর ওটা গিয়ে দরজার কাছে ওই লোকটিকে খুশি করবার জন্যে অনেকটা বাড়িয়ে বলছেন। তখন উনি বলছেন, দেখো আমার কাছ থেকে দরজা পর্যন্ত যেতে কতটা কথাটা পাল্টে গেল। ওই জন্যে গুরুর কাছে ডাইরেক্টলি মন্ত্র দীক্ষা নিতে হয়, শুনতে হয়। তো ওই মন্ত্রটা ওর কাছ থেকে নিলেই হয় না, ওই ডাইরেক্ট নিতে হয়, কেননা ওগুলো পাল্টে যায়। তো এটা বলতে গিয়ে বলছেন যে সত্যটা কি এই রকম। তো ধর্মটা কি? ওই গুণগুলিকে নিজের জীবনেতে পাওয়া বা অভ্যাস করা। ধর্ম মানে কিন্তু পাল্টে যাওয়া। সেই পাল্টাবে কিভাবে? অনেকগুলো অসাধারণ গুণ ওই মানুষটার মধ্যে দেখতে পাওয়া যায়। যদি ওই গুণগুলি না দেখতে পাওয়া যায়, তাহলে ওই লোকটি মন্দিরে গেল কি মন্দিরে পড়ে থাকলো কি উপোস করলো কি, তাতে কোনো লাভ নেই। ধর্ম মানেই হচ্ছে নিজের পরিবর্তন। তা নিজের পরিবর্তন আসবে কি করে? দুটো ঘটনার মধ্যে দিয়ে আমাদের জন্ম হয়। একটা হচ্ছে প্রচণ্ড স্বার্থ, সেই প্রচণ্ড স্বার্থের মধ্যে দিয়ে আমার ওই বাসনার মধ্যে দিয়ে জন্ম হয়। এই করব, এরকম একটা মাথায় চিন্তা থাকে, তার থেকে আবার নতুন জন্ম নিই। আর জন্মাবার পরে লোকেরা বলে হাতটা মুঠো করে থাকে, কিচ্ছু দেবো না, কাউকে দেবো না। এখন এই করতে করতে জন্মায়। তারপরে জীবনে গুরুর কাছে এসে সাধনা করে যখন সে মারা যায়, তখন আমরা সেই বুদ্ধদেবের হাতটা দেখি। বুদ্ধদেব বলছেন যে সর্বম তিষ্ঠতি আনন্দ, তো সমস্ত জায়গায় আনন্দে যেন সবাই থাকে। তো এই যখন সমস্ত কিছু দান করে সবার আনন্দের জন্যে প্রার্থনা করা, তো ধর্ম মানুষটাকে দেবতা বানিয়ে দেয়। এই স্বামীজি সেই বিখ্যাত যে ডেফিনেশনটা রয়েছে, রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। তা ব্রুট মানে প্রচণ্ড সেলফিশ একটা মানুষ, সে মানুষ হলো, মানুষ মানে কনসিডারেট, অন্যের কথা চিন্তা করে ভাবে। আর তারপরে গড মানে সবার দুঃখে তার প্রাণটা কাঁদে, সবার ভালোর জন্য সে প্রার্থনা করে। তো এইটি হচ্ছে ধর্মের আসল রূপ।
আজকে আমরা এই পর্যন্ত পড়ে শেষ করি। তা 3 বার আমরা শান্তি বলে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।